আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, যারা আজকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে হানিফ অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি আজকে প্রত্যেকটা কৃষকের যে দুঃখ দুর্দশা সে বিষয় নিয়ে আলোচনা করব। এই যে আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হানিফ অ্যাগ্রো ফার্মের BR 49 ধানের জমি। তো আজকে ধানের চারার বয়স, লাগানোর বয়স 7 থেকে 8 দিন হবে। 8 দিন। তো অতি বৃষ্টির কারণে আমাদের যে হানিফ অ্যাগ্রো ফার্মের যে জমিগুলো ছিল অধিকাংশ জমি নষ্ট হয়ে গেছে। এখানে আমি প্রায় 3 একর জায়গা, 3 একর জায়গা 9 বিঘার মতো হবে। 9 বিঘা, এই 9 বিঘা জমিতে আমি BR 49 ধান চাষ করছিলাম। এই অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ধানের চারাগুলো নষ্ট হয়ে গেছে। শুধু আমার না, এরকম প্রান্তিক কৃষক অনেকেরই এই নামা জমি যাদের আছে, পাহাড়ি ঢলের মুখে যে জমিগুলো আছে সব জমিগুলো এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ধানের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আজকে 7-8 দিন ধরে এই ধানের চারাগুলা পানির নিচে। তো আমরা প্রতিদিন ভাত, রুটি এবং নানান কিছু খেয়ে থাকি। আর এই ভাতটা চাল থেকে রান্না করা হয় এবং ধান থেকে চাল তৈরি করা হয়। ধান উৎপাদন করতে একজন কৃষকের কি পরিমাণ কষ্ট করতে হয়, যারা একমাত্র এই কৃষক, যারা চাষাবাদের সাথে জড়িত তারাই জানেন, বোঝেন। এই জমিতে একবার ধান লাগানো হয়েছে, প্রায় 9 বিঘা জমিতে প্রায় 50-60 হাজার টাকা খরচ হয়ে গেছে। এই ধানের চারাগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে। এখন আবার পুনরায় ধান লাগাতে হবে। আর পুনরায় ধান লাগাইতে গেলে ধানের চারা লাগবে। যে পরিমাণ চারা ছিল সব চারা তো জমিতে লাগানো হয়ে গেছে, অতিরিক্ত চারা তো নাই। তো লেবার, টাকা থাকলে লেবার খুঁজে পাওয়া যাবে, কিন্তু এই ধানের চারা তো আর পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? জমি পতিত থাকবে। আমরা অনেকে ধারণা করি, মনে করি বর্তমান যে পরিস্থিতিতে সারের যে বাজার, সারের যে দাম এবং দিন মজুরির যে পরিমাণ টাকা দিতে হয়, সেই হিসেবে কৃষকের মোটেও পোষে না ধানের বাজার মূল্য হিসেবে। আমরা একটু ধানের দাম বাড়লে আমরা অনেক কথা বলি যে ধানের দাম বেড়ে গেছে, চালের দাম বেড়ে গেছে। আরে ভাই, 1 কেজি ধান উৎপাদন করতে কৃষকের কি পরিমাণ খরচ হয় যে কৃষক সেই বুঝে। এই যে একবার জমি লাগানো হয়েছে, এই জমি নষ্ট হয়ে গেছে, আবার জমি লাগাইতে হবে, তাহলে ডাবল খরচ হয়ে যাবে। কৃষকের লাভ তো দূরের কথা, ঘাটতির পালাটাই বেশি সময় থাকে। তো আমরা যারা ধানের চারা লাগাইছি, এখন এটা ধরতে গেলে প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, বৃষ্টিতে জমির ফসলগুলো নষ্ট হয়ে গেছে। ধৈর্য ধারণ করতে হবে। এখন আল্লাহ তাআলাই ভালো জানে কি হবে। তারপরেও চেষ্টা করতে হবে যে আবার জমিতে ধান লাগানোর জন্য। তো এভাবে প্রত্যেকটা কৃষক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। আমরা সকলেই কৃষকের পাশে দাঁড়াবো। কৃষক যাতে এই ক্ষতিগ্রস্ত না হয় এবং কৃষক যাতে সঠিক সময়ে ধানের চারা জমিতে লাগাতে পারে এবং তার জন্য যে কৃষকের সাহায্য সহযোগিতা যতটুকু প্রয়োজন আমরা সকলেই করার চেষ্টা করব। কৃষকদেরকে সম্মান করব। কারণ হচ্ছে একবেলা যদি ভাত না খাই তাহলে ক্ষুধার যন্ত্রণাটা কতটুকু না খেলে বোঝা যায়। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।